Season 2. আপনি তো জানেন সে আপনারে লাইক করেন। এই রন্টু, এই মামা, তরে উনি এইভাবে না চাইতে থাকলে আমি তোরে কন্ট্রোল করুম কেমনে? যেটা বলছি সেটাই। এখন আপনি সোজা আমার সাথে থানায় যাবেন, থানায় গিয়ে মামলা উঠাবেন। ডাকাত আর মস্তানের মধ্যে পার্থক্য কি? মস্তান কি স্কুল টিচার নাকি? আপনার আমার একটা সেলুট দেওয়া উচিত। বুঝেছি, মরে যাই আমি। তোর মামা, চাচা, খালু, ফুপা সবাইকে নিয়ে তুই কেন মরস না? খারাপ হইব না, তোর খারাপ আমি দেখাইতেছি। চল আজকে চল। অফিসিয়াল নামটা বলেন। এই অফিসিয়াল নাম জানতে চাই। বিয়া করবি নাকি আজকে তো? ও মাই গড। রজনী চলো তো আমরা ভিতরে গিয়া বসি, ওইখানে গিয়া ভাবির বেডরুমের মধ্যে শুয়ে এসে আমরা দুজন প্রেম করুম, ঠিক আছে? চলো। খুব মজা পাইছিস না? আচ্ছা ঠিক আছে, কোনো কিছু বোঝা লাগবে না, আমি একাই যাইতেছি। একাই গিয়ে ওইখানে বসে থাকুম, ভিতরে বসে আমি গাঞ্জা খামু, শুয়ে থাকবো, কিন্তু ভাবি আপনারা না নিয়ে আমি বাইরে হবো না। থাম। সরি বোন, একটা মেয়ের নামে এই ধরনের কথাবার্তা বলা সত্যি খুবই বড় অপরাধ। আমি বুঝতে পারছি, কিন্তু আমার এই উল্টাপাল্টা ভাবাইছে এই লোক। আমার কোনো দোষ নাই, সব দোষ ওর। আর কি কইবেন ভাবি, আপনি তো আমার ভিলেন, মানে আমার সবকিছু শেষ করে দিলেন। আচ্ছা যাকে সেসব কথা, আমি যাব তোমাদের সাথে। কোনো মুনির আপার কাছে যেতে হবে না, আমি নিজে যেয়ে ওদেরকে ছাড়াই নিয়ে আসবো। কিন্তু তার আগে তোর কালাম ভাইরে খুঁজে এনে দে। আরে আমি কেমনে? আরে আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। সেটা ঠিক আছে, কিন্তু ও হ্যাঁ, তুমি পারবা, আমি জানি তুমি পারবা। আমি পারবো। খুঁজে দাও প্লিজ। তুমি করে কইলে সব পারবো। হ্যাঁ খুঁজে দাও, আমি বলছি তো তুমি করে বলতেছি। খুঁজে দাও প্লিজ। তাহলে আমি যাই ভাবি। হ্যাঁ যাই। তুমি যাবা না? হ্যাঁ চলো। তুমি আমার মনের মানুষ, অন্তরে অন্তর, না 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 না। এই কে এটা? আমাকে সেই বাটপার দা গ্রেটটা না? আপনি এইভাবে কইলে আমার বিপদ না? কি আমি কি ভুল কইছি? আপনার সেই পরিচয়টা না? আমার পরিচয় যেইটাই হোক না কেন, আপনি আমাকে নতুন করে পরিচয় দিন। না এটা অবশ্য ভালো কইছেন। আমি তো আসলে মানুষের পরিচয় দিতেই পারি, আমার কাজে তো হলো পরিচয়, নতুন নতুন পরিচয় দেওয়া। কত মানুষের দিছি। আপনারে দেখে আমি বুঝছি আপনি একজন উস্তাদ মানুষ। পরবর্তী সিনেমায় কিন্তু আমার একটা চরিত্র দেওয়া লাগবে। এই মিয়া, চরিত্র কি হাতের মোয়া পাইছেন আপনি? চাইলেই পাইবেন। হাতের মোয়া না হোক, হাতের তো কিছু একটা, তাই না? হাতের ঘড়ি, হাতের বালা, হাতের স্বর্ণ, হাতের কিছু তো একটা নাকি? দূর মিয়া, আপনি যে কি কন আমি আসলে বুঝি না। নাটকের পুরা টাকাটা যদি আমি দিই, আমাকে নিয়ে নাটক বানাতে পারবেন? শুনেন, আপনাকে মতো এই মানুষরা কি মনে করে জানেন? টাকা হইলে পৃথিবীতে সবকিছু পাওয়া যায়। টাকা হলে পাওয়া যায় না? টাকা হইলে সবকিছু পাওয়া যায়, কিন্তু যাদের ভিতর শিল্প সংস্কৃতি আছে তা করে টাকা দিয়ে কিনা যায় না, বুঝছেন? আরে কি যে কয়, 2 লাখ টাকা দিয়ে নাটক বানানো যায়? আচ্ছা 3-5 হইব? আচ্ছা ধরেন হইব। আপনারা নিয়ে ধরেন যে একটা নাটক বানাবো, এই নাটকটা কোথায় প্রচারিত হইব, কোন চ্যানেলে দিব? ওই চ্যানেলকে কোনো স্পন্সর পাইবো? স্পন্সর পাইবো না, পাওয়ার কথাও না। তাইলে নাটক বানায় লাভ কি? নাটক বানাই আপনি আমাকে দিবেন, আমি আমার মোবাইল খুলে রাইখা দিব, আমি দেখব, খুশি হব। একটা গান রাখানোর ব্যবস্থা করবেন, নায়িকার সাথে আমি নাচবো, ইউটিউবে আপলোড করা যাবে না? সেটা তো করা যাইব। আপনি আসলেই? আমি আসলেই সিরিয়াস। 5 লাখ টাকা রয়ে বসে রয়েছে, আপনার মতন ওস্তাদ লোক পাইতেছিলাম না। নাই, আমি যে কি করুম। কিছু করার লাগবো না, আমি আপনারে টাকা দিব, আপনি আমারে নাটক দেয়া দিবেন। আপনার মতো ওস্তাদ লোক এটা পারবে? আমি তো পারুম, এটা তো কোনো বিষয় না আমার কাছে। কইলাম তো আপনি পারবেন। আপনি কি মানুষ? ওস্তাদ মানুষ। ওস্তাদ দৌড়াতে পারেন? কি কোন আপনি? এতক্ষণ আমার লোক ফাইজলামি করছেন? লাঠি হাতে 2টা লোক আসতেছে, ওরা আমারে খুঁজতেছে। কেন আপনারা খুঁজতেছে কেন? আমার পরিচয় জানতে হবে আগে। তারপর পরিচয় কি? আমি এরকম ডাকাত, আমি গ্রামের বড় ডাকাত ছিলাম, এখন হচ্ছে শহরে কেউ মূল্য দিতেছে না, খুঁজতেছে আপনারে। চলেন দৌড় দেন মেল মার্কেট। আরে মিয়া, আপনি ডাকাতি করছেন মিয়া, আমি দৌড়ামু কি লেগে? আপনি দৌড়ান। ওরা কিন্তু আপনার সাথে আমার কথা বলা দেখছে,
মার কিন্তু আপনিও খাবেন, সময় থাকতে পালান। আরে ভাই ভাই ফরহাদ ভাই, এই ফরহাদ ভাই, আরে ডরাইতেছেন কি লেগা? ফরহাদ ভাই, এই সে তোর কি হয়? ভাই আমার কিছু হয় না। তাহলে কথা বলতেছিলি কেন? ভাই সে একটা ঠিকানা খুঁজতেছিল, আমি ঠিকানাটা বুঝাই দিছিলাম। এইবারে এতক্ষণ ধরে কেউ ঠিকানা হয় নাকি, কথা কয় নাকি? আরে ভাই শুরু করো ভাই, আস্তে রাখ ভাই, বিশ্বাস করো ভাই। তুই ডাকাতি করতে আইছস না? ওরে পিড়া। আরে ভাই কি আগেই কইছিলাম উস্তাদ। উস্তাদ তার মানে মেইন লিডার। এই পিড়া ভাই আমার কথা শুনুন, আমি এর চিনি না তো, আমি এর চিনি না, কইছি আপনারা ভাই। উস্তাদ বস, সময় থাকতে পালান। ভাই মারান, গুলি করো, এখনো গুলি করো। Online, offline. Hey, online, offline. Online, offline. এসব কি কাচ্চি চিনোস না? খাস নাই জীবনে? একদম কইনামু, মানে প্রত্যেকদিন আমার কাচ্চি খাওয়াস। রিশাদ আজকে রান্না করে নাই, অনলাইনে অর্ডার করে আনছিল। রান্না না করে কই গেছে কি জানি, রুমার সাথে বাইরে গেছে। আজকে দুইটারে সাইজ করছি। কোন দুইটারে? রুমার রিশাদ রে, তুই তো শালা ঘুমায় থাকলে দুনিয়ার কোনো খোঁজ রাখস না। রুমা আইছিল সকালে, রিশাদের নামে বিচার দিতে। সব দোষ রিশাদের না? আর উনি লেগে পুরা ধোয়া তুলসী পাতা। এর লেগেই তো দুইটারে বকছি, মেজাজটা একদম খারাপ হয়ে গেছিল। ঠিক কাজ করছস। উনি সবসময় রিশাদে হাওয়া দিব, আবার বিচারও দিব। কিরে রন্টু, তোর মাথা তো দেখি পুরা ঠিক হয়ে গেছে। আমার মাথা সবসময় ঠিক, তখন মাথা খারাপ দেখে তোরা আমার বুঝস না। আচ্ছা, পড়া নাই ছিল বাসায়? না, আসে নাই, আইলে তা আওয়াজই পাইতাম। এই যে এইসব ঘটনা, কর্নারে অপহরণ করার সাথে গোলাম নুরি জড়িত। নুরি মানে রুমার? হ্যাঁ, রুমার বাসার কাজের বুয়া। এই যে আমার যে চিঠি লিখছে, এটাও গোলাম নুরি করছে। আমি তো একদম ভুল করে ফেলাইছি রে বন্ধু। আমিও তো ভুল করছিলাম, বুঝি নাই আগে। না না, আমি তো ভুল করছি তোরে সুস্থ পাইবা। এখন তো দেখি তুই পুরা আওলায় আসুস রে। বাবু মার খাইস না কইলাম, যুক্তি দেয়া কথা কর। আমার যুক্তি তো একটাই, তোর মাথায় আনো ঠিক হয় নাই। আমি নুরিরে অ্যারেস্ট করব। অ্যারেস্ট তুই করবি কেন? দেশে পুলিশ আছে, র্যাব আছে, ডিবি আছে, তুই পুলিশের কাছে যা কেস করবি। তুই অ্যারেস্ট করবি কেন? তুই অ্যারেস্ট করার কি? এটা কেস হইব না, আমি খোঁজ নিছি। কেস হইব না কেন? এসব সওয়াল জবাব আমি তোর সাথে করতে পারবো না বাবু। আমি নুরিরে অ্যারেস্ট করবো, তুই আমার সাথে যাবি। আর কোনো আসল কথা নাই, এটাই আসল কথা। আবার কি আসলো? পুলিশ আইছে, পুলিশ দেখে আবার ভয় পাইস না। বাহ, দারুণ শুনাইছি তো। দুপুরে খাই নাই। বসেন, হাতটা করে ধুয়ে যাস। যান। তুই নুরির সাইজ করলি ওরা আনছিস না? এটা না, এটা শেষ। নাই আরে থাকার দরকার কি? আম গোয়েন্দা নেন, দেন প্লেট দেন। ওই বাবু দে। আরে কি করতেছস? আমি তো এখন কামড়ই দিলাম না। না খান। বাবু মনে কম হইতেছে। আরে না, কম হইব খায়, গুরুপাক খাবারও কমই খায়, ওর হজম হয় না, অভ্যাস নাই। আমার অভ্যাস নাই, তোকে খুব অভ্যাস আছে না? অভ্যাস আছে না? তোর তো IBS, এটা খাইলে তো পেটে মোচড় দেয়। এটাও মিশা কইছি ক। তাহলে আমার খাইতে দিছিস কেন? আরে খাইতে দিছি, কম খা, মাংস কম খা, কম খেলে তো সমস্যা নেই। অর্ধেক তো রকিরেই দিয়ে দিছিস। তাহলে আমার দিয়ে দে। IBS আর ডায়াবেটিস মাইনা খাইলে, মাইনা চললে কিছুই হয় না। খা। বাবু ভাই, আরে খান না, খাইতেছেন না কে? খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। এই রন্টু ভাই কোন দোকানের? ঘি দিয়ে মনে রান্না করছে না? হ্যাঁ টেস্ট আছে। এই বাবু খাস না কেন? খাবি না নাকি? আমি আর খামোকে, আমার তো IBS। তোরা খা, তোকে পেট তো ভালো আছে। ভাই এটা কি করলেন? আমার তো মনে হয় অনেক রাগ করছে। আরে কি রাগ করবো? ওর পেটে ঘি সহ্য হয় না, জানেন তো? কাগো পেটে ঘি সহ্য হয় না, জানেন না? ওই তুই আমার কি কইলি? কিছু কই না, যা।
আমি যাবো না, তুই আমার কুত্তা গলি কেন? ভাই হ্যাঁ এটা কই নাই, হ্যাঁ কইছে আপনার পেটে ঘি সহ্য হয়। এই মিয়া, কার পেটে ঘি সহ্য না জানেন? কুত্তার পেটে ঘি সহ্য হয় না, আমার পেটে সবকিছু সহ্য হয়। আমি আন সব খামো, সব খাইয়া দেখামো যে আমার পেটে সবকিছু সহ্য হয়। আমার দেখা খান খান। এই মেকআপ, কি অবস্থা আপনার? ভালো, কিন্তু আপনি যেন কে? আরে ভুলে গেছেন আপনি, ওই যে রুমার বাসায়, মনে নাই? ও এইবার মনে আসছে। মনে থাকবে না মানে? আপনি সেদিন অনেক ঝামেলা করছিলেন, আমার কোনো কাজই করতে দেন নাই। আপনি পাঞ্চু একটা পোলা। কি বলা? আপনি একটা পাঞ্চু। এটা কি আবার? আছে একটা। যাই হোক, তা আপনি এইখানে গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছেন? স্বর্গদেহী। কি? আচ্ছা যাই হোক, আপনি ওনারা চিনেন না? আরে চিনবো না মানে? দ্য মোস্ট গ্ল্যামারাস গার্ল, আগে ছিলেন রুমা ভাবি। আচ্ছা, সে এখানে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমারে উড়ন্ত গালিগালাজ দিতেছে। এটা দেয় নাই, শুধু এটা দিয়া গালিগালাজ দিতেছে। আচ্ছা, তাহলে এই ঘটনা মাইনাসে মাইনাসে প্লাস এইরকম কিছু ঘটছে। আপনার তার কাছে যাইবেন। গেলাম, তারপর গিয়া কইবেন আমি অ্যাক্সিডেন্ট করে মরে গেছি। কি? হ্যাঁ কইবেন আপনি এটা। না 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 না, এইরকম ডাহা মিথ্যা কথা আমি বলতে পারবো না। পারবেন, ধরেন। কি ভাবছেন? হ্যাঁ, টাকা দিয়ে কি সব কাজ করা যায় নাকি? হ্যাঁ, যায়। আপনার যে অবস্থা, আপনার তো হাতে কাম নাই, নাটকে নাটকে, নাটকে বিজ্ঞাপনে। ধরেন কামাইব রায়ন এটা। আচ্ছা দিতেছেন যেহেতু নিলাম টাকা, কিন্তু যদি জিজ্ঞেস করে যে অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে সেটা কি বলবো? আপনি কইবেন ওই মার্কেটের পিছনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ওই জায়গায় লইবেন। মার্কেটের পিছনে নিয়ে আসবো মানে? এই তারপর আবার তুমি অসভ্যতা করবে নাকি তার সাথে? একদম কোনো রং ঢং না, কথাটা এমন সিরিয়াসলি কইবেন যে আপনি নিজ চোখে দেখছেন যে আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছি। ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আপনি রুমা না? আমি রুমা। আর আপনি মেকআপ আর্টিস্ট না? জি। আপনি কি ঋষভ নামের ছেলেটাকে চিনেন? অবশ্যই চিনি, খুব ভালো মতো চিনি। শয়তান একটা। ঠিক বলছেন। এই শয়তানটা কি করছে জানেন? আমাকে টাকা দিয়ে বলছে যে আপনাকে খবর দিতে ও অ্যাক্সিডেন্ট করে আহত হয়ে গেছে। কি? হ্যাঁ, প্লিজ আপনি একটু অভিনয় করবেন আপু। হ্যাঁ মানে আমি কি অভিনয় করব? আপনি একটু অভিনয় করবেন যে এই খবরটা শুনে আপনি একদম মন মরা হয়ে গেছেন, আপনি একদম উত্তলা, আপনি খুব বড় একটা আঘাত পেয়েছেন। জীবনেও না, কোনোভাবেই না। প্লিজ কোনোভাবেই না, এরকম বলবেন না। আপনাকে একটু পারতেই হবে, একটু অভিনয় করতেই হবে। আমি তো আপনাকে সত্যি ঘটনাটাই বললাম, আর আমি না ওর থেকে আবার টাকাটা নিয়েও নিচ্ছি। তাতে আমার কিছু করার নাই। আপনি জানেন না ও কিন্তু অনেক বড় মাস্তান, যে কোনো সময় আমার অবস্থা খারাপ করে দিতে পারে। প্লিজ আপু। যা খুশি তাই করুক। ওই যে গাড়ি চলে আসছে। আপু সরেন ভাই, একটু সরেন, গাড়িতে উঠতে দেন। একটু ভেবে দেখবেন। একদমই ভেবে দেখবো না। কি কইছি? বললো তুমি মরো। কি? হ্যাঁ, সে বলছে তুমি একটা খারাপ ছেলে, তুমি খুব বাজে একটা ছেলে। তুমি যে অ্যাক্সিডেন্ট করে আহত হইছো, এটা নাকি আল্লাহ শাস্তি তোমাকে দিচ্ছে। এই কথা কইছে? আরো খারাপ কথা বলছে। বলবো? থাক, শোনার দরকার নেই। তাহলে কি তোমার টাকাটাকে আমি ফেরত দিব? না, লাগবো না।
ধরে রাখো, লাগতে পারে, রাখো। ঠিক আছে, টাকা যেহেতু দিছো দাও, কিন্তু রুমার সাথে আমার দেখা হলে আমি পরে বলে দিব যে তুমি আসলে মনটা অনেক খারাপ করছো। আচ্ছা, রুমা মনে হয় তোমার উপর অনেক বেশি রাইগে আছে, নাইলে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে শুই না সেই রকম আজে বাজে কথা বলতে পারলো? আরে বাবা, একটা শত্রু যদি অ্যাক্সিডেন্ট করে তাইলেও তো মানুষ তারে দেখতে যায়। রাস্তায় একটা কুকুর যদি অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে থাকে, মানুষ তো গাড়ি থেকে নাইমা কুকুরটাকে একটা পাশে সরায় দেয়। আর সে কিনা তোমার অ্যাক্সিডেন্টের কথা শুই না এইভাবে আজে বাজে কথা বললো। ছি 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 ছি। এই রুমা যে গাড়িতে গেল, ওই গাড়িটা কার? ওনার বন্ধুর। বন্ধু? বন্ধু না আরো বেশি, নাকি বয়ফ্রেন্ড? হ্যাঁ, কি ধরেন, মানে কি? বলছি তাহলে 5,000 দিই না? না না, আমার টাকা লাগবে না। অনেক হয়েছে রজনী, আমরা বুঝছি, ওকে, ইটস ওকে। তুই আমাদেরকে ছাড়াইছিস, আমরা দুজন অনেক খুশি হয়েছি, এবার আমার টাকা আমাদের দিয়ে দে। আর তোরা তো এখনো রাগ করে আসছোস। আমি তো বলছি বাসার ব্যবস্থা হয়েছে, আর আপাও বলছে তোরা এই বাসায় থাকতে পারবি। আপা দয়া করছে, তাই না? আমরা এখন কৃতার্থ হয়ে গেছি। শুন, এই দয়ার বাসায় আমি থাকবো না। তুই ভাই আমাদের টাকা আমাদের দিয়ে দে, আমাদের বাসা আমরা খুঁজে নিব। টাকা তো খরচ করে ফেলছি দোস্ত। দোস্ত? কে তোর দোস্ত? আমরা কেউ তোর দোস্ত না, ওকে? ও, আমি তো এখন তোদের শত্রু হয়ে গেছি। শত্রুই তো। তুই যদি আমাদের শত্রু না হইতে তাহলে কি এইভাবে তুই আমাদেরকে জেল খাটাইতে পারতি? জেল থেকে বের তো আমিই করছি। তো এইটা নিয়ে তুই ক্রেডিট নিতেছিস? মানে সিরিয়াসলি ওই বিষয় নিয়ে ক্রেডিট নিতেছে? তো আমি বের করছি, আমি ক্রেডিট নিব না? ও, ব্যাপারটা কেমন হয়ে গেছে জানোস? যে ধর তুই আমারে মারছস, মাইরা আমার মাথাটা ফাটায় ফেলছস, এরপর ডাক্তারের কাছে নিয়ে গেছস মাথা সেলাই করে দিতে, এমন হয়ে গেছে। তুই এই বিষয় নিয়ে ক্রেডিট নিতেছিস। গড, এত পেঁচাইতে পারোস। বাসা তো দিছি তোদেরকে, তাই না? আচ্ছা দেখ, বাসা হইছে, এই বাসায় তোরা থাকতে পারবি। আমি আপাকে অনেক ভাবে কনভিন্স করছি, কোনো প্রবলেম নাই। আচ্ছা শুনে, এখন এগুলো বাদ দে, একটা লম্বা শাওয়ার নিয়ে একটা ঘুম দে। জীবনেও না, এই সুমাইয়া এই দয়ার বাসায় জীবনেও যাবে না। থাক, তাইলে এই ছাদেই থাক। তো আর আমি ছাদে থাকবো কেন? আমি দরকার পড়লে রাস্তায় যেয়ে থাকবো, রাস্তায় হাইটা হাইটা আমার বাসা আমি নিজে খুঁজে দেবো, তুই আমার টাকা দে। ওই ইমরান হাশমি আমাদের দুইজনের সাথে প্রেম করছে, প্রেম করে বলছে আমাদেরকে আশা দেখাইছে যে আমাদেরকে নায়িকা বানাই দিবে। এই আশা দেখায় আমাদের দুইজনের নাকে দড়ি দেয়া ঘুরাইছে। কিসের বড় ভাইয়ের মতো? আপনি আমার বাপের বয়সী। বাপের মতো না? অবশ্যই। আপনিও তো দেখে আমার হিংসা করতেছেন। কি হইছে ইমরান, বলো? তুমি এলে কোথা থেকে? শুধু ও না তো স্যার, আমিও আছি আপনার দ্বিতীয় জন। মানে একটা মানুষ কোন লেভেলের পাগল হয়ে গেল বলে জানেন? নুরি যে কণা আবার অপহরণ করছে, এটা কোন পাগলে বিশ্বাস করবো আমার? কোন তো